রাসেল ভাইপারে আতঙ্ক সারা দেশ, সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করে এই সাপ নিধনের প্রতি প্রত্যাশা জনগণের। আপনারা দেখছেন আজাদ টিভি নিউজ বাংলা। দুধ কলা দাও যত, সাপের বিষ বাড়ে তত। প্রবাদ বাক্যটি অনেক আগ থেকে প্রচলিত। সাপ শব্দটি মানুষের মাঝে একটি আতঙ্ক। সাপের কামড় খেলে মানুষকে বাঁচানো অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। এটা মানুষের মধ্যে সর্বকাল থেকে প্রচলিত হয়ে আসছে। বর্তমান সময়ে রাসেল ভাইপার নামক একটি সাপ মানুষের মাঝে এই আতঙ্ককে আরো বেশি বাড়ে দিয়েছে। রাসেল ভাইপার এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষাদর। কাউকে ছোবল দিলে এটি বানম দিলেও বাঁচার সম্ভাবনা 20%। আর এদেশের জলবায়ুতে প্রকৃতিতে এদের কোনো অবদান নাই। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারোর সামনে পড়লে ছোবল দেয়, অন্যথায় কামড় দিতে আসে না, বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূর থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের একই সাথে 5-6 ধরনের বিষ ধারণ করতে পারে। এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে। এরা সরাসরি বাচ্চা দেয় 50 থেকে 80টি পর্যন্ত। সম্প্রতি সময়ে রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মা তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে। তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আইআরটিভি নিউজ বাংলার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন তার বক্তব্যে জানান, কেউ যদি এই সাপ দেখতে পান তাহলে তার সঙ্গে সঙ্গে মেরে ফেলুন। অর্থাৎ ব্যক্তি পর্যায় থেকে যদি উদ্যোগ গ্রহণ করা হয় তার দেখায় সমাজ থেকে রাষ্ট্রে এই সাপ নিধন করা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। আসুন আমরা সবাই মিলে সচেতন হই, রাসেল ভাইপার ধ্বংস করি এবং মানুষের মাঝে এই আতঙ্ককে দূর করি।